কি বেহাল দশা আমার এই টেবিলের, এই দেখো। তাই আমি আজকে ভেবেই নিয়েছি এটি একটু সলিউশন করতে হবে। তাই নিয়ে এসেছি এই কাঠিগুলো। আজকে সবকিছু সামলানোর জন্য একটা অর্গানাইজার বানাবো। যেখানে অর্গানাইজারটা প্লেস করবো সেখানে একটি ড্রয়ার থাকায় আমাকে একটু সাইড দিয়ে কেটে মেপে নিতে হয়েছে যে কিভাবে অর্গানাইজারটা প্লেস করব। যার যার টেবিল অনুযায়ী সেভাবে মাপ নিলেই চলবে। এখানে আমি হার্ডবোর্ড নিয়েছি 2টি করে, কেননা আমার হার্ডবোর্ড গুলো একটু পাতলা ছিল। তোমাদের হার্ডবোর্ড গুলো মোটা হলে একটি নিলেই হবে। গ্লু গানকে একটু স্থায়ী করতে এখানে আমি একটু পাউডার দিয়ে দেবো যাতে দীর্ঘস্থায়ী হয়। হঠাৎ কাজ করতে গিয়ে দেখলাম যে এটির পাশে দিয়ে কিছু কাগজ খুলে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম এই টেক্সচারকে আমি একটি ডিজাইন বানিয়ে ফেলি। তাই এভাবে হার্ডবোর্ড বসিয়ে দিলাম। এখানে আমি কিভাবে অর্গানাইজার বানাচ্ছি সেটি বলার থেকেও দেখলে ভালো করে বোঝা যাবে। আমি এখানে একটি ইউনিক ধরনের কিছু বানানোর চেষ্টা করছি, যেখানে ড্রয়ার, কলমদানি সবকিছুই থাকবে। এখন এগুলোকে রং করে নিব। মাঝখানে যে পপস্টিকাল দেখা যাচ্ছে সেটি আসলে আমি এখানে মিনি ড্রয়ার দিব, সেটারই পার্টিশন বানিয়েছি। এইবার ড্রয়ার বানানোর প্রস্তুতি নিব। এখানের মধ্যে আমি যেভাবে একটির সাথে আরেকটি কাঠি অ্যাটাচ করছি সেটি ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে কিভাবে আমি ড্রয়ারগুলো বানাচ্ছি। আমি বারবার ভিতরে ঢুকিয়ে দেখছিলাম যে আমার যে পার্টসগুলো বানিয়েছি সেগুলো ঠিক করে অ্যাডজাস্ট হচ্ছে নাকি। এবার আলাদা আলাদা করে রাখা পার্টগুলোকে আমরা জোড়া দিব। আমি এই হটগ্লু দিয়ে কাজ করতে গেলে এই ধরনের সমস্যা সারাক্ষণ আমার পিছে লাগা থাকে। এই সুতা বের হয়, এই হাতে লাগা যায়, উফ। বাট যাই হোক, এখানে আমি একটা টিপস দিতে চাই যে যেহেতু এই পপস্টিকেল গুলো কাট, তাই এগুলোকে ভালোভাবে শুকাতে হবে। পারলে রোদের মধ্যে কিছুদিন দিয়ে রাখতে হবে যাতে এটি ভালোভাবে শুকিয়ে যায় এবং এর মধ্যে কোনো ধরনের আর্দ্রতা না থাকে। এগুলোর ভিতরে আর্দ্রতা বজায় থাকলে পরবর্তীতে এর উপরে ফাঙ্গাস পড়ে, যেটি ক্রাফটটি পুরোই নষ্ট করে ফেলে। কথা বলতে বলতে এখানে আমার পার্টস গুলো প্রায় লাগানো শেষ। ভালোভাবে দেখলে বোঝা যাবে যে আমি কিভাবে একটি বক্স বানিয়েছি। এখানে টোটাল 2টি বক্স বানিয়েছি একই রকম। এরপর আমি ঢুকিয়ে দেখাচ্ছি যে কিভাবে এগুলো ঢুকছে, আর এটি ভালোভাবেই অ্যাডজাস্ট হয়েছে। এখানে আমাদের একটি কাজ শেষ, এবার অন্যান্য কাজ করতে হবে। আমি এখানে ব্যাম্বু স্টিক দিয়ে আশেপাশে এগুলো লাগিয়ে দিচ্ছি, তাহলে হার্ডবোর্ডের বাকি অংশগুলো এটি দ্বারা ঢেকে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করব কলম রাখার জন্য, আরো ছোটখাটো অনেক কিছু রাখার জন্য, তাই সেগুলো বানাচ্ছি। এগুলো দেখতে কিছুটা বেড়ার মতন লাগে, কাঠের বেড়ার মতন, বাট এটির ফাইনাল রেজাল্ট খুবই সুন্দর হয়েছে, দেখলেই বুঝবে। এখানে আমি বড় একটি কাঠের বেড়া বানাচ্ছি এবং এটি দিয়ে কিভাবে আমি আমার কলম রাখবো সেটি দেখলেই তোমরা বুঝতে পারবে। এরকম আমি 2টি বানাবো এবং এখানে অবশ্যই আমি হট গ্লু ইউজ করছি, বাট কারো যদি হট গ্লু না থাকে তারা ফেভিকল দিয়েও কাজ করতে পারবে। এরপর এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কোথায় কি বসাচ্ছি এবং এখানে আমি কিভাবে কলম রাখবো সেটি লাস্টে তোমরা দেখতে পারবে। একে একে করে বিভিন্ন এলিমেন্ট বানাচ্ছি এবং ছোট বড় অনেক ধরনের ক্রাফটের জিনিস কলম আমি এখানে রাখবো, তাই বিভিন্ন লেভেলের জিনিসপত্র বানাচ্ছি। এখানে যে কালার কম্বিনেশনটা আমি এখানে দিয়েছি সেটির সাথে কাঠের লুকটা অনেক ভালো যাচ্ছিল। দ্যাট ইজ মাই ফাইনাল লুক। দেখো তো কেমন লাগছে, কত বেশি সুন্দর ও গোছালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই।